হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। এখন বাজে কটা? 8:30 বাজে পুরো। তো 8:30 বাজে আমি এখন থেকে বলছি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো আমি রান্নাঘরে যে ভাত হয়ে গেছে, আর কি বেগুন ভাজা করছি, আলু ভাতে আর বেগুন ভাজা ভাত করছি সকালবেলা। কারণ কি দিদা আর একটা দিদা আসবে, এলে একটু থানে যাবে, একটা থানে বলতে একটা ভরে যাবে, তো ওখানটায় ভাত খেয়ে যাবে, একটু বেলাই যাবে। ওই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরেই যাবে। ওই জন্য সকাল সকাল আমি রান্না বসিয়েছি। আর আমাদের কচিবাবু ওই যে খেলা হচ্ছে, ওই গাড়ি নিয়ে খেলা করছে। কালকে থেকে ও জামা স্নান করে নিয়ে সেই স্কুলের জামা আবার ফের পরেছে, আবার এখনও পরে আছে, খুলছে না। আবার সকালে উঠে বুট পরে নিয়েছে, ও স্কুলে যাবে। তো এখন ছোট আছে, 3 বছর হয়নি, স্কুলে ভর্তি নেবে না, ওই জন্য আর স্কুলে ভর্তি করিনি। 8 বছর থেকেই ভর্তি করে দেবো। আর ওখানে আমার বড় ছেলে হোমওয়ার্ক করছে বসে বসে, দিদা তো ওখানে বসেই আছে। তো চলো গাইস, কি রান্না করছি দেখো। যাও, আমার ওদিকে গ্যাসে ওরা গরম হয়ে গেছে, এই যে দেখো আর ধোঁয়া উঠছে। ফোন করেছি 10টার সময় আমি বলেছি, তো খাওয়া দাওয়া করে দিদিমা স্নান টান করবে, তারপর যাবে। তো আর একটা থান 10টার সময় না গেলে তুমি কত সকালবেলা যাবে? সকাল সকাল গেলি তেও দুটো কথা বলা যাবে। আসো। বলতে না বলতে দিদা চলে এসছে, আর নিয়ে এসছে কি তোমাদেরকে দেখায়। চলো আমাদের জন্য খাবার এনেছে দেখি। না এগুলো ইঁদুরই খায়নি, কিসে খেয়েছে? ইঁদুরে না পাখি। হাফ যদি ভালো হয় হাফ এই খেয়ে নে। আমাদের জন্য বেগুন খাবার আর পিটকপি খাবার, তাই তো? না না, আমি বলি সকাল সকাল রান্না কর, দিদিমা খাবে, ভাত হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, সবাই স্নান করে এই যে পুজো দিয়ে পুজোর কাজ সেরে আর এসছি। আর দিদারাও তো চলে গেছে থানে, তো নেই আজকের উনি, আমি একাই, আমার ছোট ছেলে আর আমি। আর তোমার দাদাভাইও বাড়িতে নেই আজকের, দাদাভাই কি কাজে গেছে। আর বাদ বাকি আমি একাই পড়ে গেছি আজকের। আর আমার বড় ছেলে গেছে স্কুলে, ও তো নেই বাড়িতে। আর দেখো দিদা এখানে থাকতে একদম নেই, ভালো লাগছে না। একা একা বাড়িতে ভালো লাগে বলো? তাই তোমার সাথে একটু কথা বলছি বলে। তো চলো, আগে এখন কি রান্না করব আমি জানি না, দোকানে যাব। আজকের কি ভাবছি ডিমের ঝোল করব। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম দুপুরে বাড়িতে আসবে কি না, কিন্তু দাদাভাই বললো না, আসবে না। তো ওই জন্য ভাবছি। আর দিদা কি ডিম খায় না, উনি তো থানে গেছে, ডিম খাবে না, উনি একটু তেল মাখছে। তো ওনার জন্য একটু ডাল করব, আর আমাদের জন্য ডিমের ঝোল করব। আর দেখো আজকে কত হাওয়া ছেড়েছে বাইরে, দেখো কি হাওয়া ছেড়েছে। আর সেরম ঠান্ডা, আজকে ঠান্ডা সেরম নেই, কিন্তু প্রচণ্ড হারে হাওয়া ছেড়েছে, গরম মতো। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, গলাটা একটু নাকে নাকে কথা বলছি, কিছু করার নেই। তো চলো দোকান থেকে আগে ডিমটা নিয়ে আসি, এনে কথা হচ্ছে তোমাদের সাথে। সো বন্ধুরা, ফাইনালি রান্না কমপ্লিট করে, আর তোমার দাদা ভাইও এসছে, আসবে না বলে এসছে। আর আমাদের কচিবাবু স্নান করিয়ে ফ্রেশ করে নিয়ে ও এসছে ভাত খেতে। আর আমাদের এই যে রান্নাঘর, আর এই যে দেখো ডিমের ঝোল আর ভাত। আর সকালে করেছিলাম বেগুন ভাজা আর ভাত, আর এখন ডিমের ঝোল করেছি। আর দিদারা আসবে সেই বিকেলে 3টে 4টে কি 5টা বেজে যাবে। তো আমি ভাবলাম বিকেলবেলায় ডালটা করব দিদার জন্য, এখন ডাল করিনি। চলো ভাতটা বাড়ি, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন 12টা 1টা বাজে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আমার দাদাভাইও খিদে পেয়েছে, ও কিছু খায়নি। চলো ভাতটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো, বসো। আচ্ছা, ও কি ও মোবাইল দেখে দেখি ভাত খায়, তো মোবাইল না দিলেও ভাত খাবে না, ওই জন্য ভাত খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি আছে, আর আমি এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর শুনলাম দিদা আসছে, বেরিয়ে সেখান থেকে, ওই জন্য তাড়াতাড়ি করে
ডাল বসালাম, ডালও হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার বড় ছেলে এই যে দেখো হোমওয়ার্ক করছে বসে, ওই স্কুল থেকে এসে মাত্র হোমওয়ার্ক করতে বসে পড়েছে, না নিয়ে গেলে পেটাবে, সেই জন্য ভয় দিয়ে তাড়াতাড়ি এই যে দেখো হোমওয়ার্ক করছে। আর আমাদের কচিবাবু হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে ও ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে। তুমি কি খাচ্ছ? তো ঘুমোয়নি, তখন হচ্ছে কি ও দাদা নিয়ে এসছে স্কুল থেকে, তো ওর হাতের ধারে দিয়ে, ও তখন ঘুমাচ্ছিল, ওর হাতের ধারে দিয়েছিল, দেওয়ার পর হচ্ছে কি ও ঘুমাচ্ছিল, ও জানে না, তো ঘুম মারে উঠে দেখে না পাশে ললিপপ আছে, উঠে নাচা শুরু করে দিয়েছে। ও মা এই দেখো আমি ললিপপ পেয়েছি, আর ওর না বলেই দিয়েছে ও দাদা। আমাকে একটু দাও না, তুই ওটা খাও, আমি ওপর ললিপপটা খাবো। ওটা হচ্ছে কি তেঁতুল ললিপপ, না ভীষণ টেস্টি, তেঁতুলি এটা ভীষণ ভালো লাগে। ওটা তুমি খাও, আমি খাবো না। ওটা আমার দে দে, ওটা আমার দে দে। চলে এসেছি, আর এই যে সিঁড়া রসুন নিয়ে চলে এসেছি। তো আর ভিডিওটা পারবো না, যেটুকু বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন যদি বন্ধু হয়ে থাকে ফেসবুকে অবশ্যই ফলো করে দিয়ে যাবে। আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।